ওয়ালাইকুম। একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করছেন যে গত দুদিন ধরে জাতীয় পার্টির সঙ্গে গণপরিষদের নেতাকর্মীদের টানা সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের মধ্যে অন্যতম কারণ হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি সহ ছোট ছোট যে দলগুলো রয়েছে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। এজন্যই মূলত তারা রাজনৈতিক কর্মসূচিগুলো দিয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে বা জিএম কাদেরকে গ্রেপ্তারের বিষয়টিতে বিএনপি এবং জামায়াত ইসলামের আসলে অবস্থানটা কি? আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি এবং জামায়াত ইসলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধের ইস্যুতে কথা বলছে না। তারা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এটা বিএনপির থেকেও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে না বা দাবি করা হচ্ছে না। জামায়াত ইসলামের পক্ষ থেকেও জাতীয় পার্টিকে অতীতের রাজনীতির জন্য বিভিন্ন সময় অভিযুক্ত করা হলেও বর্তমান প্রেক্ষাপটে তারাও আসলে শক্তভাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক সেই দাবিটা তুলছেন না কেউ। তাহলে কারণ কি? আসলে একটা সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে এক ধরনের উৎসাহ বা নীতিগত সিদ্ধান্ত রয়েছে হয়তো বা বিএনপির এবং জামায়াত ইসলামের। আসলে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে বিএনপির লাভ কি? বিএনপির শীর্ষ নীতি নির্ধারকরা চাচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসুক। তাহলে যেটি হবে, অনেকেই ধারণা করছেন যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের অধিকাংশের বেশি ভোট পাবে বলে কেউ কেউ মনে করছেন। এই ভোটগুলা পেলে জাতীয় পার্টি অনেকগুলো আসনে তাদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা সহজ হবে এবং জাতীয় পার্টি যদি নির্বাচনে 30 থেকে 35টি আসন পায় তাহলে দেখা যাবে যে তারা আগামী সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে। এবং এখানে আসলে বিএনপি এক ক্ষমতায় আসছে বা আগামী নির্বাচনে সরকার গঠন করবে সেটি এক ধরনের নিশ্চিত, কিন্তু সে বিরোধী দল হিসেবে সংসদে কাকে নিয়ে কমফোর্ট সেই বিষয়টা আসলে এখন সে একটি নির্বাচনের জায়গা বা পছন্দ করার জায়গা বিএনপির তৈরি হয়েছে। তো সে জায়গা থেকে জামায়াত ইসলামের যে রাজনৈতিক কৌশল বা যে রাজনৈতিক দর্শন সেটি বিএনপি কিভাবে নিচ্ছে বা বিএনপি আদৌ জামায়াত ইসলামকে আগামী জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে চায় কিনা সেটি এখন একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা হয়তো জানেন যে জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় তাহলে সংসদের সিনারিও একরকমের হবে, আর জামায়াত ইসলাম যদি প্রধান বিরোধী দল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির আরেকটা নতুন পরিবর্তনের দিকে হয়তো যাবে। তাহলে বিএনপি সেই জায়গা থেকে হয়তোবা জাতীয় পার্টিকে নিয়েই কমফোর্ট, সেজন্য হয়তো জাতীয় পার্টিতে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির একটি নমনীয় অবস্থান রয়েছে। জাতীয় পার্টির আসলে
সেই গ্রিন সিগন্যালটা পেয়েই হয়তো তারা বিভিন্ন জায়গায় তাদের অভ্যন্তরীণ এবং প্রকাশ্যে যে রাজনৈতিক কর্মসূচিগুলো, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তারা নিয়মিত তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে, অনেক জেলা কার্যালয়গুলোতে নেতাকর্মীদের আনাগোনা রয়েছে, এবং কি প্রচারণার দিক থেকেও বিভিন্ন আসনের তাদের নেতারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। তো জামাত আসলে জাতীয় পার্টি নির্বাচন আসলে জামাতের লাভ না ক্ষতি। জামাত জানে যে আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি আসে তাহলে তাদের একটি চ্যালেঞ্জে মুখোমুখি হতে হবে, কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় পার্টি তারা কিছু ভোট, আওয়ামী লীগের ভোট পাবে, সেটি পেয়ে জাতীয় পার্টি জামাতের চেয়ে এগিয়ে যাবে। তাহলে জামাতও কেন জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে চাচ্ছে? এর কারণটি হচ্ছে, আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টিও না থাকে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে একটি ফ্যাক্ট, এই রকমের দুটি বৃহৎ দল যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে এক ধরনের দুর্নাম আসলে হবে। নির্বাচনের অংশগ্রহণমূলক নিয়ে প্রশ্ন হয়তোবা আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে উত্থাপন হবে। সেই জায়গা থেকে, এবং ভোটের যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কোনো দলই না থাকে, তাহলে ভোটার উপস্থিতি বা ভোটের অংশগ্রহণও কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেজন্য বিএনপি এবং পাশাপাশি জামাত ইসলামও চাচ্ছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি থাকুক, তাহলে ভোটের অংশগ্রহণটা বাড়ানো সহজ হবে, এবং এটি হলে নির্বাচনটা একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে মনে করছে তারা। এ কারণে জামাত ইসলামও কিন্তু এই দলটি নির্বাচনে অংশ নেয়, সেটি নীতিগতভাবে বা অভ্যন্তরীণভাবে চাচ্ছে, কিন্তু যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের শাস্তির বিষয়ে জামাত ইসলাম প্রকাশ্যে কথা বলছে, যে জাতীয় পার্টির যেসব নেতারা গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় আনার দাবি করছে। কিন্তু জাতীয় পার্টির যারা ফ্রেশ লোকজন রয়েছে বা যারা বর্তমান নেতৃত্বে রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, সেই জায়গায় জামাত ইসলামের কোনো আপত্তি নেই। সার্বিক পরিস্থিতিতে তাই মনে হচ্ছে। এবং জাতীয় পার্টি গত 2-3 সপ্তাহ ধরে তাদের কার্যক্রম এবং তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো দেখলে মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সরকারের যে টুলস রয়েছে, তারাও কিন্তু জাতীয় পার্টির কার্যক্রমে ছাড় দিচ্ছে মনে হচ্ছে, বা নমনীয়। সেই জায়গা থেকে সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন এই অংশগ্রহণের আগে জাতীয় পার্টির নেতৃত্বে আর কোনো পরিবর্তন আসে কিনা, বা সেখানে কোনো মেকানিজম হয় কিনা, সেটি একটি দেখার বিষয়। এখন জামাত এবং বিএনপি জাতীয় পার্টিকে ছাড় দিতে চাইলেও ছোট দলগুলো আসলে কেন জাতীয় পার্টিকে ছাড় দিতে চাচ্ছে না? কারণ হচ্ছে, জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, তারা হয়তো বা 300 আসনে প্রার্থী দেবে, সেখানে ছোট দলগুলোর গুরুত্ব আসলে কমে যাচ্ছে। বিএনপি তখন আসলে ছোট দলগুলোকে অত গুরুত্ব দিবে কিনা, বা জামায়াত ইসলাম ছোট দলগুলোকে অত গুরুত্ব দিয়ে জোটে টানবে কিনা, সেইটি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে ছোট দলগুলো হয়তো ভাবছে যে জাতীয় পার্টি যদি না থাকে, তাহলে তাদের গুরুত্ব জামায়াত ইসলাম এবং বিএনপির কাছে বাড়বে, বা তারা আসন বাগাবাগি নিয়ে একটি দর কষাকষির জায়গায় যেতে পারবে। কারণ সংসদে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করাতে তখন চাইবে বিএনপি বা জামায়াত ইসলাম। আর জাতীয় পার্টি যদি চলে আসে, সেক্ষেত্রে ছোট দলগুলোকে আসলে অত গুরুত্ব জোটের বিষয় দিবে না বিএনপি এবং জামায়াত। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে
অংশগ্রহণ করছে এবং সেই জায়গায় বিএনপি এবং জামায়াত ইসলাম জাতীয় পার্টির বিষয়ে তাদের অবস্থান নমনীয় দেখাচ্ছে, যেটা ছোট দলগুলো কঠোর হচ্ছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি আসলেই ভিন্ন চিত্র হবে, রাজনৈতিক হিসাব নিকাশও পাল্টে যাবে অনেক ক্ষেত্রে। সেই জায়গা থেকে ছোট দলগুলো শঙ্কিত যে তারা তাদের দর কষাকষির জায়গাটায় তাদের দর কমে যাচ্ছে এবং জাতীয় পার্টি এর ভিতরে মূল রাজনীতিতে যদি একেবারে শতভাগ প্রবেশ করে, সেক্ষেত্রে আসলে সত্যি ছোট দলগুলোর জন্য চ্যালেঞ্জিং হবে। যা ছোট যতগুলো দল রয়েছে, এবি পার্টি রয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে, বাম দলগুলো রয়েছে এবং ছোট ইসলামিক দলগুলো রয়েছে, এই সার্বিক বিষয়গুলো তারা আসলে জাতীয় পার্টি যদি না থাকতো তাহলে তাদের প্রত্যেক দল থেকে দেখা যাচ্ছে যে সংসদে জনপ্রতিনিধি বিভিন্ন দলের বাড়ানোর জন্য একটা সুযোগ তারা পেত, বড় দলগুলোর কাছ থেকে ছাড় পেত। সেই জায়গাটি তো হয়তো বা সম্ভাবনা কমে যাচ্ছে জাতীয় পার্টি। সেই জন্যই ছোট দলগুলো জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলছে হয়তো বা। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।